পদ্ম গাছ নিয়ে তো প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি, যতটা সম্ভব চেষ্টা করি গাইড করে দেওয়ার। তবে আজকের ভিডিও সম্পূর্ণ অন্যরকম। আজকে শোনাবো আপনাদের পদ্ম গাছের ইতিকথা। আর এই পদ্ম গাছের সাথে আমাদের জীবন কীভাবে জড়িয়ে গেছে, মানে আমাদের পদ্ম বাগানীদের জীবন কীভাবে জড়িয়ে রয়েছে সেটাই দেখাবো। এটা হচ্ছে শীতকালের দৃশ্য। শীতকালে কিন্তু প্রতিটা পদ্ম গাছ এভাবে ঘুমিয়ে যায় আর বাগানটা যেন শ্মশানের রূপ নেয়। আর এরপরেই আসে ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাসেই আমাদের শুরু হয়ে যায় বিশাল যুদ্ধ। গামলার মধ্যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পদ্মের টিউবার বা কন্দ। এগুলোকে কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে তুলতে শুরু করতে হয় এবং সেগুলোকে আলাদা আলাদা করে নাম লিখে আইডি ওয়াইজ রাখতে হয় এইভাবে। আর এরপরেই শুরু হয়ে যায় যে বললাম মহাযুদ্ধ, সেই যুদ্ধের কাজ দেখতেই পাচ্ছেন। এই এত এত গামলা কিন্তু আবারও নতুন করে মাটি তৈরি করে রেডি করে এবং গার্ডেনের মধ্যে আমরা এই ধরনের ম্যাট পেতে দিই যাতে কোনো রকম ঘাস না গজায়। আর দেখতেই পাচ্ছেন এই সময় মানে বাগান পুরো পুকুরের রূপ নেয়, এরকম জল কাদায় ভরে যায়। কিন্তু ধীরে ধীরে কিন্তু আবার বাগান কীভাবে সেজে ওঠে সেটাই আপনাদের দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টাবের মধ্যে কিন্তু মাটি তৈরি করা হয়ে গেছে। আলাদা আলাদা করে কিন্তু সমস্ত গামলায় আবারও নতুন করে মাটি তৈরি করতে হয়। পদ্ম গাছ হচ্ছে প্রতি বছর শীতকালে কিন্তু রিপটিং করতে হয়। আর এরপরে হচ্ছে এই যে গামলাগুলো দেখছেন, এর জল রাখলে অনেক সময় মশা হয়ে যায়, মশা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা এই ধরনের প্রত্যেকটা গামলায় এই গাপ্পি মাছগুলো ছেড়ে রাখি। আর মাটি বানাই হচ্ছে আমরা এই ম্যাজিক ফুড দিয়ে, আমাদের ঐশিকা জলবাগানের নিজস্ব প্রোডাকশন এটা। আমাদের কিন্তু এই ম্যাজিক ফুড দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা গাছ করে থাকি। পদ্ম, শালুক সহ বিভিন্ন ধরনের জলজ গাছ রয়েছে, সবগুলোই এই ম্যাজিক ফুড দিয়ে করি। আর এই ম্যাজিক ফুড দিয়ে মাটি করার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবচেয়ে ভালো, সেটা হচ্ছে জলের মধ্যে দেখতে পাচ্ছেন জলগুলো এতটা পরিষ্কার এবং জলের মধ্যে কিন্তু শ্যাওলা হয় না। আমাদের কিন্তু শ্যাওলার পরিমাণ অনেকটা কম শুধুমাত্র এই ম্যাজিক ফুড দিয়ে গাছ করার কারণেই। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন জলগুলো সব রেডি হয়ে গেছে। আর এরপরে শুরু হয়ে যায় টিউবার বসানোর কাজ। কারণ হচ্ছে প্রত্যেকটা টিউবার তুলে তুলে রাখা থাকে আর সেগুলোর মধ্যে রুট এসে গেলে সেগুলোকে বসাতে হয়। টিউবার বসানো কিন্তু খুব সহজ। জল দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার। টিউবার কিন্তু গামলার এরকম সাইড করে এক সাইড করে বসাতে হয়। টিউবার বসানোর সিস্টেম হচ্ছে এভাবে শুইয়ে দিতে হয়, মানে টিউবারটাকে শুইয়ে বসাতে হয়। আর মাঝখানে বা দাঁড় করিয়ে অন্য কোনো রকমভাবে কিন্তু টিউবার বসানো হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন জল একদম পরিষ্কার আর আমি প্রত্যেকটা টিউবার যে বসাচ্ছি জল থেকে পরিষ্কার দেখাতে পারছি। আর এগুলো হচ্ছে অ্যাজোলা দেওয়া হয়, কারণ হচ্ছে জলের মধ্যে মাছ থাকে, জলটা একটু ঠান্ডা থাকে, জলটা পরিষ্কার থাকে। আর আমরা নিজেরা টিউবার বসানোর পাশাপাশি যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু পার্সেল করে বিভিন্ন ঠিকানায় আমরা পাঠিয়ে দিই। হাইব্রিড পদ্মের নানা ধরনের ভ্যারাইটির টিউবার। আর এই টিউবার থেকে কিন্তু আপনারা অনায়াসে পদ্মের গাছ করতে পারবেন। এই যে টিউবারের মধ্যে দেখতে পাচ্ছেন রুট এসে গেছে। এটা কিন্তু আমরা ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা এভাবে পদ্মের টিউবারগুলো প্রতিটা গামলায় আলাদা আলাদা ভ্যারাইটি ওয়াইজ নাম লিখে বসিয়ে দিই। এবং এই গাছগুলো কিন্তু খুব একটা বেশি সময় লাগে না বাড়তে। এই হাইব্রিড পদ্মের টিউবার দিয়ে আপনারা যদি গাছ করেন তাহলে খুব বেশি হলে 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যেই কিন্তু আপনারা ফুল পেতে শুরু করবেন। আর এই যে অ্যাজোলা যে দিয়েছিলাম আপনাদের দেখালাম, সেই অ্যাজোলা কিন্তু অলরেডি কত পরিমাণে বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন। তবে এতটা বাড়লে কিন্তু একটু কমিয়ে রাখতে হয়, এতটা বাড়ানোর দরকার পড়ে না। বেশি হয়ে গেলে কিন্তু পদ্ম গাছের যে খাবার, মাটির যে খাবার, সেই খাবার কিন্তু এরাই খেয়ে নেবে। তো একটু একটু করে কমিয়ে দিতে হয়, অল্প করে রাখি। মাছগুলো থাকে বলে একটু জলে মানে মাছগুলো শেড পায়, প্লাস জলটা হচ্ছে পরিষ্কার থাকে অ্যাজোলা দেওয়া থাকলে। আর শ্যাওলার পরিমাণটা অনেকটা কম হয়। আর জলটা কিন্তু গরম হওয়ার হাত থেকেও বাঁচায় এই অ্যাজোলাগুলো, কারণ খুব গরম হয়ে গেলে কিন্তু মাছ থাকে, মাছের সমস্যা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু টিউবার এগুলো এইভাবে বসাই, যেগুলো কিন্তু রুট চলে এসছে। তো এই রুট চলে আসার পরও মানে টিউবার কিন্তু বসানো চলছে ফেব্রুয়ারি থেকে একদম মার্চের মাঝামাঝি পর্যন্ত বললাম। তো এইভাবে আমাদের পরপর চলতে থাকে টিউবার বসানোর কাজ। যারা বহু বছর ধরে পদ্ম করার চেষ্টা করছেন, অনেক মানুষ আছেন, অনেকে দশকর্মার দোকান থেকে বীজ কিনে নিয়ে এসে বা অনলাইনে হাইব্রিড পদ্মের বীজ নিয়ে এসে বিভিন্ন রকমভাবে বা পুকুর থেকে টিউবার তুলে নিয়ে এসে চেষ্টা করছেন, হচ্ছে না। তো তারা কিন্তু এই ধরনের হাইব্রিড পদ্মের টিউবার বসাতে পারেন। এগুলো বসালে 1 থেকে 1.5 মাস 2 মাস 2.5 মাসের মধ্যেই কিন্তু ফুল চলে আসে ভ্যারাইটি ওয়াইজ। এমন এমন ভ্যারাইটি আছে যেগুলোতে কিন্তু 15 দিনেও ফুল চলে আসে। অন্যান্য গাছের তুলনায় জলবাগান করা কিন্তু অনেকটাই সহজ, যেহেতু আমাদের প্রচুর গাছ তৈরি করতে হয়, তাই আমাদের এই মহাযুদ্ধ। তা নাহলে কিন্তু জলজ গাছে কিন্তু খুব একটা খাটনি নেই। তো এই যে এবার অপেক্ষা হচ্ছে যে ফুল আসার, আমরা এইরকম সময় থেকে অপেক্ষা করতে থাকি এবার কখন ফুল আসবে। মোটামুটি সব গাছের কাজ হয়ে যায়। আর একটাই কাজ শুধু জলগুলো রিফিল করা, জল যখনই কমবে জল ভর্তি করা, এছাড়া কিন্তু আলাদা করে আর কোনো রকম কাজ করতে হয় না। তো মোটামুটি মাসখানিক যেতে না যেতেই কিন্তু বাগানের রূপ আস্তে আস্তে বদলাতে শুরু করে। প্রথমেই দেখালাম যে কীরকম শ্মশানের রূপ নিয়েছিল, তারপরে কিন্তু ধীরে ধীরে বাগান আলোকিত হতে শুরু করে। যেগুলো প্রথম দিকে বসানো ছিল সেগুলি অলরেডি পাতা চলে এসছে। আর পাতার সাইজ কীরকম হয় দেখুন, 1 হাত সাইজের পাতা। এইটা কিন্তু খুব বেশি হলে 1.5 মাস বয়সের পর, মানে এটা হচ্ছে মার্চের শেষের দিক বা এপ্রিলের শুরু, এপ্রিলের মাঝামাঝি এরকম সময় করে কিন্তু এরকম সময়ের মধ্যে কিন্তু গাছে বড় বড় স্ট্যান্ডিং লিভস চলে আসে এবং ধীরে ধীরে
গাছে কিন্তু কুড়ি আসতেও শুরু করে। তো পাতার সাইজ কিন্তু কতটা ভালো হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই ম্যাজিক ফুড দিয়েই গাছ করি, আর কিন্তু আলাদা করে কিচ্ছু ইউজ করি না। তো তাতে কিন্তু আপনার গাছের পাতা, ফুলের পাপড়ির গঠন, ফুলের সাইজ এবং শিকড় পুরোটাই মানে টিউবারের গঠন পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে সক্ষম হচ্ছে আমাদের এই ম্যাজিক ফুড। আর এই যে হাত দিয়ে ফুল ফোটানোর এর যে কী আনন্দ, এই ফুলটা মানে এই পদ্ম ফুল যখন স্পর্শ করতে পারি তখনই কিন্তু যত পরিশ্রম করলে এই সমস্ত পরিশ্রম কিন্তু আমরা ভুলে যাই। সমস্ত পরিশ্রমকে ভুলিয়ে দেয় এই পদ্ম ফুলের স্পর্শ আমাদের। তো দেখতে পাচ্ছেন বাগান কিন্তু আবারও এইভাবে সেজে ওঠে, আর প্রত্যেকটা গাছে ফুল চলে আসে ধীরে ধীরে। এখন অলরেডি সব গাছে ফুল চলে এসেছে। তো এই রকমভাবে কিন্তু মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত গাছে ফুল থাকবে। আর শিশির পড়া শুরু হলে কিন্তু পদ্ম গাছ আস্তে আস্তে আবারও ঘুমের দেশে পাড়ি দেয়। আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের পদ্ম সম্পর্কে অনেকটাই ধারণা দিতে পারলাম। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর প্রচুর জলজ গাছ করুন, আনন্দে থাকুন।